দু বেটা এদিকে ঘুরিয়া মুখ করেছে, আর তিন বেটা মনে মুখ করেছে, আর দু বেটা জায়গা পাই না। ওর বাপকে কইছে জায়গা দে, কইছে কুণ্ঠনে দিব, জুদা হয়েছে না, জায়গা নাম দিয়েছে। তখন এবার বাপের সাথে হয়ে গেল, উগলে তোর বেটার আমি কি কোন শুনুনি কি। এবার বাপের সাথে চালাবন হলো, বাপ পড়ে থাকলে দেখতে যাই না, এই বাপের সাথে কথা বলে না। আচ্ছা এ বাপ সুখে আছে না দুঃখে আছে? দুঃখে আছে। এই জন্য আল্লাহ বললেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আমি মালও দিব আওলাদ দিব, দিয়ে তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে সুখী করে দিব। বলার মতন মন ছিল ভাই, কিন্তু সময়ের দিকে দেখে এটা একটা মাদ্রাসার জলসা। বাচ্চাটা ওর নাম হলো মোহাম্মদ জাভেদ, বাপের নাম তৌফিক, বেলুয়া টাপু বাড়ি সব কইছি, কিন্তু এখন থেকে এলান করে বাচ্চাটাকে আনতে। আল্লাহু আকবার। তাইলে কহেন এতক্ষণ থেকে বাচ্চা আছে কোটাই 1.5 মাস হয়ে গেল লাগছে, হ্যাঁ মোটামুটি 1.5 মাস লাগছে হয়ে গেল। ওই কইলে কি 1.5 মাস, কোন 1.5 ঘন্টা থেকে আছে। একটা দুধের ছোট ছাইলে 1.5 ঘন্টা থেকে হারিয়ে আছে। ওর মাকে কি ফিকির আছে রে, একটা বকরিও 1 ঘন্টা পরে এসে বাচ্চা ঢুকছে। চিন্তা করার বিষয় নয় যে ছেলেটা কোন দিকে গেল, তো ভক্কের একটু ঢুঁড়ে না। যা হোক এবার চলে এসছে, দিলিয়ে গেল, ভালো কথা। তো বলার মতো মন ছিল ভাই। মাদ্রাসার জালসা ফের যদি কোনোদিন সময় পাই ইনশাল্লাহ আবার আলোচনা করব। তবে ভোজপুরীর তখনই মজা লাগবে একটু। এই মাদ্রাসার জন্য আপনারা যখন আমার কাছে হাত বাড়াবেন, আপনারা আমাকে দিবেন, रवा लोग हमके देवा तो हम रवा लगे एकदम नीमन नीमन भोजपुरी देहब, एकदम मजा के एकदम न्यू भोजपुरी लेके आइले बानी। आज মাদ্রাসার জন্য আমি আপনাদের এলাকায় অনেক আগে এলাকায় মানুষ হতে পারি, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমার প্রোগ্রাম সব বাহিরে। আমি এলাকাতে খুব কমই প্রোগ্রাম করতে পারি, এলাকার মানুষ ডাকে না সেটা কথা নয়, আলহামদুলিল্লাহ যথেষ্ট ডাকে, কিন্তু আমার প্রোগ্রাম আলহামদুলিল্লাহ বাইরে বেশি। একবারে মেদিনীপুর থেকে নিয়ে, কলকাতা থেকে নিয়ে, আসাম থেকে নিয়ে, আপনার সুপল থেকে নিয়ে, ঝাড়খণ্ড, বিহার, বাঙ্গাল, এতখানি জায়গা তো সব জায়গাতে কভার করতে পারি না। ওপর থেকে হয়তো বাংলাদেশ সালা ডাকছে তাও যেতে পারি না। হ্যাঁ যা হোক, আমি মানুষ ছোট, আমার কাছে ইলম নাই, কিন্তু আপনার কাছে দোয়া যে আমার সাথে আছে, ইয়াতি আল্লাহ আমাকে এতখানি পৌঁছালছে যেখানে আমি কভারই করতে পারি না। অনেক দিন বাদ এখানে আসতে পেরেছি, আমি আপনাদের কাছে এসেছি, আপনার কাছে একটু দোয়া দিব ভাইজান। এই মাদ্রাসা গরিব মাদ্রাসা, আপনাকে যে কথা কটা শোনালাম কোথায় পেয়েছি? মাদ্রাসায় পেয়েছি। যে 4টা কথা শোনালাম কোথায় পেয়েছি? মাদ্রাসায় পেয়েছি। বলবেন মাদ্রাসা, বলে ছোট মাদ্রাসা। আরে বাবা, ডাইরেক্ট একটা বাচ্চাকে নিয়ে যে আপনি সালফিয়াতে ভর্তি করেন তো লিবে না। আগে যতক্ষণ কোরআন পড়ে একটু কিছু 2 জামাত 4 জামাত না পড়া হবে তখন কি লিবে না। তাহলে আসল মাদ্রাসা কোনটা হলো? এই ছোটটাই হলো। কেন? এই তো তাইয়ার করছে, এই তো তাইয়ার করছে ওরা। তারপরে তখন পাখা হয়ে গেছে, তখন পিছে পিছে উড়ে জেলে, এটা কোনো কথা হলো? উড়তে শিখাচ্ছে তো এই মাদ্রাসা। ওকে আলিফ থেকে নিয়ে কেমন করে পড়তে হবে, নুন মুসাদ্দাদ থেকে নিয়ে আপনার জজম তাসবিহ তানজিম যা কিছু আছে সব কিছু তাকে পড়িয়ে দিয়ে কাওয়ায়েদ এর লাগি নাম হলো এখানে কায়দা। কায়দা এখানটা পড়াই কি পড়াই না ছোট মাদ্রাসাতে? কায়দা মানে কি? এই কায়দা হলো কোরআন পড়ার কায়দা, এই কায়দা হলো হাদিস পড়ার কায়দা, এই কায়দা হলো আর সব কিতাব পড়ার কায়দা। কেন ওখানে শিখেছে কিনা? আলিফ নুন জবর আন্নু জবর না আন্না পড়ে ওখানে শিখাচ্ছে, না হলে কোরআন পড়তে পারবে না। আসল মাদ্রাসা হলো এই করো ছোট মাদ্রাসা। এই মাদ্রাসা যদি না হতো আজ এই সভা চোখে দেখতে পেতেন না। ভাইজান আপনাকে বলছি, এই মাদ্রাসা আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আমরা সব থেকে বড় একটা আল্লাহর লাখ লাখ হাজার হাজার লয় লাখ লাখ বার শুকরিয়া আদায় করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান করেছে, ইমানের দৌলত দিয়েছে। 2 নম্বরে শুকরিয়া আদায় করেন যে ইমানের দৌলতের মধ্যে মুসলিমের মধ্যে ফের একবার সব থেকে ছাঁটা কাটা আহলে হাদিস করেছে, যার মধ্যে কোনো শিরক নাই, বিদআত নাই। আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ তুমি আমাকে এরকম পাক সাফ জাতি করেছো। 4 নম্বরে ভাইজান এই মাদ্রাসা পাওয়ার পরে আজ এই সভা চোখে দেখতে পেয়েছি। মাদ্রাসা না পেলে কোরআন পেতাম না, কোরআন না পেলে আজ আল্লাহকে চিনতাম না, রাসূলকে চিনতাম না, দিন বুঝতাম না, আল্লাহ নামাজ বুঝতাম না। আর যখন
গুনাহ থেকে বাঁচতে পারতাম না, আর যখন বাঁচতে পারতাম না আল্লাহকে চিনতাম না, জাহান্নামে যেতাম। আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ আপনাকে আমাকে এই কোরআন দিয়েছিল বলে এই মাদ্রাসার ফলে আজ আল্লাহকে চিনতে পেরেছি, ঈমানের দৌলত পেয়েছি। এই মাদ্রাসা কোরআন কত কষ্টের পরে এসেছে জানেন? আল্লাহু আকবার। এই কোরআন আজকে আপনি আমি ফ্রিতে পেয়েছি। মনে করছেন নাকি যে কোরআন এমনি পেয়েছি, ফ্রিতে পাইনি? এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে আমার নবীর মুখের দাঁত চলে গেছে। এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে বদরের যুদ্ধে 14 সাহাবীর গর্দন গেছে, তারপরে পেয়েছেন। এই কোরআন আপনার কাছে আমার কাছে আসতে উহুদের প্রান্তে ৭৭ সাহাবীর গর্দন কেটেছে, তারপরে পেয়েছেন। এই কোরআন আপনার কাছে আমার কাছে আসতে আমার নবীর শরীরের বুঁদ বুঁদ রক্ত তাইফের মাটিতে চলে পড়ে গেছে, তারপরে কোরআন পেয়েছেন। নবী যদি আপনার জন্য আমার জন্য কোরআনকে পৌঁছাইতে যদি শরীরের রক্ত দিতে পারেন, আপনি আমি আমাদের আওলাদের কাছে পৌঁছাইতে একটু শরীরের ঘাম দিতে পারবো না ভাই? একটু শরীরের ঘাম দিতে পারবো না? মাত্র আমি এই জন্য প্রত্যেক জায়গায় কোরআনের আমি 10টা মিম্বার খাড়ো করে আসি। দিনের মিম্বার, মুখিয়ার মিম্বার হয়েছে, সারপঞ্চের মিম্বার হয়েছে, সমিতির মিম্বার হয়েছে, পার্লামেন্টের মিম্বার হয়েছে, সব জিনিসের মিম্বার হয়েছে, জালসার মিম্বার হয়েছে। তাহলে কোরআনের মিম্বার, দিনের মিম্বার কেন হবে না? রাসূলের মিম্বার কেন হবে না? আমি সব জায়গাতে মিম্বার খাড়ো করতে শুরু করেছিলাম আজ থেকে 13 বছর আগে, 2000 সাল থেকে 10 থেকে শুরু করেছিলাম। এখন পর্যন্ত আমার আলহামদুলিল্লাহ যে আছে 69,000 মিম্বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বলবেন কত টাকা খরচ করে মিম্বার হওয়া যাবে? মাত্র 1000 টাকা। মুখিয়ার মিম্বার হইতে 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করেছেন, আর দিয়ে 5 বছরে ভ্যালিডিটি শেষ, তারপরে মিম্বার নাই। কোরআনের মিম্বার, দিনের মিম্বার হন 1000 টাকা বা 1 কুইন্টাল ধান ভুট্টা যা দিবেন নগদে বাকিতে এই মাদ্রাসাকে দিয়ে বলেন যে আপনি আমাকে একটা দিনের মিম্বার, এই কোরআনের জন্য সিনা তাইনা দাঁড়িয়ে আছি, কোরআনের জন্য জীবন লাগলে দিব, এই কোরআনের জন্য প্রস্তুত আছি সব সময়। এই কোরআনের জন্য আমার নবী এত কষ্ট করেছে, আমি কেন একটু ঘাম বইয়ে 1000 টাকা দিতে পারবো না? এই সভার মধ্যে 10টা লোক আমি আবদার করছি, এরকম কোন যুবক ভাই যে নিজকে দাবি করতে পারেন, বুক ফুলিয়ে বলতে পারেন আমি একজন দিনের মিম্বার, আমি একজন রাসূলের মিম্বার, কোরআনের মিম্বার, 1000 টাকা আমি দিব, আমাকে আপনি মিম্বারে শরীক করেন। আপনি কাল থেকে আমার মিম্বারে একটা রুকুন হবেন, মিম্বার হয়ে যাবেন। আসেন, একটা লোক প্রথম উঠে এসে বলেন যে আপনি আমাকে দেন একটা 10টা লোক, এই কোরআনের জন্য 10টা লোক, আসরায়ে মুবাশশারার মতো 10টা সাহাবী যেমন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিল, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ওই 10টা লোকের সঙ্গী করে তুমি তাদের জান্নাতে দিও। বন্ধুরা আমার, উঠে আসেন একবার। 10টা লোক, মাত্র একটা করে 1000 টাকা। আমি 10,000 20,000 টাকা চাইবো না, 10,000 20,000 চাহার মতো সময়ও নাই আর মাজমাও নাই। আপনারা মহব্বতের সাথে 2টা লোক যদি বলেন যে আসেন যুবক ভাইরা যে আমি মিম্বার হব, কোরআনের মিম্বার, আসেন 1000 টাকা দিব। আর বাকি আপনারা যিনারা কম করে 10টাও টাকা আমার হাতে দিয়ে দোয়া নিবেন, আমি কাছের লোক হতে পারি, তবু আপনার মেহমান, আপনার কাছে 10টা টাকা যদি থাকে দিয়ে দোয়া নিবেন যে 10টা টাকা আছে মৌলানা, এই 10 টাকাই নেন, একটু দোয়া দিবেন দিল থেকে। ভাই নাও হলে সবার কাছে দোয়া নিতে হয়, জানি না এই পাপীর দোয়া কবুল হয় কিনা। আমি পাপী, আমার মতো পাপী আর কেউ নাই এইভাবে জমিনে, হয়তো আমি আপনার জন্য দোয়া করব 100 200 500 যত দূর হয় আপনার কাছে একটু আবদার করছি। আমার মা খালারা, আপনারাকে বলি, মা আপনাদের কাছে চাদর যাবে, আপনারা চাদরে মহব্বতের সাথে যত দূর পারেন এক আওয়াজে আল্লাহর এই চাদরে আপনারা দিয়া পাঠান, মা বোন দিয়া পাঠান একটু। আর মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা বাবজি কি নাম আপনার? मोतीउर रहमान साहेब, माशाल्लाह बड़ा नीमन नाम बा। मोती के माना फरमा बरदार, रहमान के बड़ा एकदम बड़ा भक्त बाबू माशाल्लाह। ये 500 से काम ना चली, एगो 500 दे दी बस, एगो मेंबर बन जाई ब्रो, एक मेंबर बने जान। बाबजी
কেন বাবজি মাপ চাইছেন? খুবই কষ্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। 500 টাকার দোয়া ভাই আমি করিব না, আর খানা দিলে আজ হাত ছাড়িব না। अरे जवान बड़ा तनी जवान लेखा काम कर। ये जवानी अल्लाह का दी हल कीमती दौलत बा। আল্লাহ কত করব, জোড় হাত করে মাপ চাইছো, কি করবে না? তারপরে শোন, এখানটা দেন না 500 গো, কইতে হবে না? फोन पे दे दिए। ये भैया बड़ा तो आसान, हाई फोन पे डाल दिए, फोन पर डाल दी, एगो स्क्रीन दे दी ना भैया, ओमे मिल जाए। तो कोई अपना कोई ওখানে স্ক্যানারটা দেন, ওখানে তাহলে তো দিবে। মাশাআল্লাহ, কি নাম? আলহামদুলিল্লাহ, একটা মেম্বার গুলমাজ। মাশাআল্লাহ, এক মেম্বার আমার আজকের সবাই ইসলামিক দ্বীনি মেম্বার হয়েছে। 1000 টাকা এটা ঠিক। এই যে ওই গুলনামাজ আরো নিতে হবে নাকি? ঠিকাদার মানুষ ঠকে পালায় এরকম করে, আমি কি চিনি? মাশাআল্লাহ। আর এটা 500 টাকা যে পাওয়া গেল না, একটা মেম্বার হন না, 500 টাকা দেন, আর স্ক্রিনারে দেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। কাল লেগেটে বাপের নামে তো আপনি জানেন না কে মায়ের কদমা জান্নাতেরও বাগ মিলিত, তো বাপ হইল জান্নাতেরও দুয়ার ভাইয়া, বাপ হইল জান্নাতেরও দুয়ার ভাইয়া। আগে মার পার নিচে জান্নাত, তো পরে বাপ হলো জান্নাতের দরওয়াজা। আগে জান্নাত লিবেন মার কইছে, তাইলে তো বাপ। হ্যাঁ, আর 1000 টাকা, আর 1000 টাকা দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। কই এখন দিচ্ছেন না, পরে দিবেন? দেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। গুলনামাজ নামে আল্লাহ 2000 টাকা। আল্লাহ এক ভাই আমার 500 টাকা। রব্বানা তে একজন আল্লাহ 20 টাকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, এই দানকে তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন।